উদ্বোধনের অপেক্ষায় তেলিয়ামুড়া বহু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সাব ডিভিশন কোর্ট উচ্চ আদালতে বিচারপতি বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক উচ্চপদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামুড়া নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ইংরেজি বছরে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যেতে পারে তেলিয়ামুড়ার বহু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সাব ডিভিশন কোর্ট। নিশ্চিতভাবে এই কোর্ট পথ চলা শুরু করলে গোটা মহকুমাবাসীর বিশেষ সুবিধা হবে। বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিত এর নেতৃত্বে এক উচ্চপদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামুড়া নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এর পাশাপাশি খোয়াই ডিস্ট্রিক্ট জজ বেদ প্রতিম দেববর্মা এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ উপস্থিত প্রতিনিধি দল নির্মীয়মান কোর্টের কমপ্লেক্সও ঘুরে দেখেন। সার্বিক বিষয় নিয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিত দাবি করেছেন, সরজমিনে পরিদর্শন করার পর তিনি গোটা বিষয়ের রিপোর্ট উচ্চ আদালতে মুখ্য বিচারপতির কাছে জমা করবেন। এরপর কোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে সেটা মুখ্য বিচারপতি ঠিক করবেন। তবে তিনি ব্যক্তিগতভাবে অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন, বর্তমান সময় পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি পথ চলা শুরু হবে তেলিয়ামুড়ার এই কাঙ্ক্ষিত কোর্টের। কবে নাগাদ তো এখন ইনস্ট্যান্টলি কিছু বলা মুশকিল, একটু সময়ও তো লাগবে। এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর কি, কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো অফিসারও লাগবে। তো এটা হাইকোর্টে আমি জানাবো, চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে হবে, ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় ইয়ে হবে। তো যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি, আমার মনে হয় না তো এটা বেশি সময় লাগবে। বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ, এটা যে কোনো সময় কোর্স শুরু করা যেতে পারে। এখন আমরা কথাবার্তা বলবো, তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে না। এক্স্যাক্টলি ডেট দেওয়াটা তো এই মোমেন্টে একটু ডিফিকাল্ট। মানে এই 2025 কি হইব না আশা রাখা যায়। তেলিয়ামুড়া এই সাব ডিভিশন কোর্ট কাজ শুরু করলে তেলিয়ামুড়া নাগরিকদের আদালতে কাজকর্মে আর খোয়াই যেতে হবে না, ফলে তাদের অনেকটাই সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।